ওয়াও, সো নাইস। মেয়ে খেতে চাইছে ফ্রাইড রাইস। যদি না করে দেই রান্না, মেয়ে শুরু করে দেবে কান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ভিডিও শুরুর আগেই বলে নেই, আমার পেজটিতে এখনো যারা নতুন আছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে কেউ দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার ছোট মেয়েটা অনেক দিন ধরে বলতেছে যে আম্মু আমার জন্য টিফিনে ফ্রাইড রাইস নিয়ে যাবা। তো মেয়েকে বলতে বলতে যে আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করে অনেক দিন ঘুরাইছি, তাই আজকে ফাইনালি রান্না করে ফেলতেছি। কিছুদিন ঘুরানোর কারণ হচ্ছে তাদের সঠিক সময় টিফিন নিয়ে যেতে হয়, আর এগুলো রান্না করতে যেহেতু অনেক সময়ের ব্যাপার, এর জন্য এরকমটা করছি। তো আজকে যেহেতু হাতে অনেক সময় ছিল এর জন্য আজকেই রান্না করতেছি। তো ফ্রাইড রাইস রান্নাটা ছিল আমার জন্য এটা প্রথম। মনে মনে একটু ভয়ও করতেছিল, যেহেতু মেয়ে স্কুলে টিফিন নিয়ে যেতে বলছে, আর আমিও যেহেতু প্রথম প্রথম রান্না করতেছি, কেমন না কেমন হয়। ভয় লাগার কারণটা হচ্ছে স্কুলে যেহেতু টিফিন নিয়ে যাব, যদি খেতে ভালো না হয় তখন তো মেয়ে মন খারাপ করে বসে থাকবে, খাবে না। অবশ্য যে কোনো রান্নায় যদি চেষ্টা করি খারাপ হয় না, তারপরে একটু ভিতর ভিতর ভয় ছিল, যেহেতু এটা একটু ভিন্ন টাইপের রান্না ছিল। তো এদিকে আমি চিলি চিকেনটা রান্না করে নিচ্ছি প্রথমে। এটা রান্না করার সময় যখন দেখলাম যে এটাতে শুকনো মরিচ বাটা দিতে হয়, তারপর একটু মানে করতেছিলাম যে আমি মরিচ ধরতে পারি না, হাত অনেক জ্বালা পোড়া করে। তারপর ওই ভিডিও অনুযায়ী সেম সেম একদম ব্লেন্ডার করে দিলাম। হাতে ধরিনি, তারপরও হাত অনেক জ্বলাপোড়া করছে, কারণ যখন ব্লেন্ড করছি আর ব্লেন্ডার থেকে যখন পেলাতে নিয়েছিলাম তখন হয়তো একটু ছিটে ওটা হাতে লাগছিল, এর জন্যই। তো যাই হোক, মেয়ের চাওয়ার কাছে একটু জ্বালাপোড়া কোনো ব্যাপার না। আমার রান্না করতে একটু কষ্ট হয়ে থাকলেও মেয়ে যে তৃপ্তি ভরে খাইছে, আমার কাছে এটাই অনেক ভালো লাগছে। আসলে সব বাবা মাই তার সন্তানের কোনো চাওয়া, কোনো ইচ্ছে অপূর্ণ রাখতে চায় না। শত কষ্ট হলেও সেটা পূর্ণ করার চেষ্টা করে, আর সেই তুলনায় তো এটা কিছুই না। তো এখানে সব মশলা দেওয়ার পর প্রথমে আমি চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, তারপর আবার চিনিটা অ্যাড করে দিছি। কি আজব খাবার বলেন, এত জাল খাবারেও চিনি দিতে হয়। তো তারপর একটু পানি দেওয়ার পর যখন পানিটা ব্লক আসছে, তারপর আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি বাইন্ডিং এর জন্য। তো খাবারটা দেখতেই অনেক লোভনীয় লাগছে। আমার মতো প্রথমবার ফ্রাইড রাইস রান্না করতে গিয়ে কে কে এরকম ভয় নিয়ে রান্না করছেন কমেন্ট করে জানাবেন। আমার অবশ্য ভয় ছিল এই রাইসটা রান্না করার সময় রাইসটা কি জর্জরাই হয় নাকি একদম নরম হয়ে যায়, এর জন্যই। তো সবশেষে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর মেয়েও খেয়ে অনেকটা সুন্দর রিভিউ দিছে। আর সেটা মেয়ের ভিডিও দেখলেই বুঝতে পারবেন তার রিভিউটা কেমন ছিল। আর শুধু আমার মেয়ে না, যে কয়েকজনই খাইছে সবাই বলছে অনেক ভালো হয়েছে। মেয়ের ভালো লাগাতে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছিল। তারপর মেয়ে বলতেছিল যে আমার জন্য কিছুদিন পর পর এরকম ফ্রাইড রাইস রান্না করে স্কুলে টিফিন নিয়ে যাইবা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।